ছাগলের হিটে আসার পর্যাপ্ত বয়স পেরিয়ে যায়, তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় ছাগল হিটে আসে না। এটা কিন্তু যারা ছাগল পালন করে অথবা যারা খামারি তাদের জন্য খুবই চিন্তার একটি বিষয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। তো আজকেও চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে, প্রতিদিনের মতোই আর কি। তো অনেকটা বেলা করে ছাগলগুলো ঘর থেকে বের করছি, আর এখন কিন্তু রোদ উঠে নাই আর কি, এখন অনেকটা সকালেই আছে, কিন্তু তারপর অনেকটা বেলা করে ঘর থেকে বের করলাম, কেননা বেশিক্ষণ আবার রাখাও যায় না। ছাগল অনেক পায়খানা প্রস্রাব করে ঘরের মধ্যে, আর এটা যেহেতু ঘরের মধ্যে রোদ পড়ে না সারাদিনের মতোই, তাই আর কি মানে একটু ভেজা হলে সমস্যা হয় আর কি। এই জন্য একদম সকালেও বের করি নাই, আবার অনেকটা বেলা করেও বের করলাম না, আর ছাগলগুলো একটু মানে বাইরেই রাখছি আর কি। তো দেখেন ছাগলগুলো কত সুন্দর মানে আপন মনে খেলতেছে আর কি সবার সাথে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলা সুস্থ আছে, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, আর আশা করি হবেও না। তো ছাগলগুলা এখানে হচ্ছে রোদ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। রোদ উঠলে একটু রোদের মধ্যে রাখবো আর কি, 1.5 থেকে 2 ঘন্টার মতো। তারপর হচ্ছে ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাবে। আর সকাল সকাল কিন্তু ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়েও যাওয়া যায় না, হ্যাঁ, কেননা শীত থাকে আর কি, প্রচুর শীত পড়ে যেহেতু শীতের দিন এখন। তো সেই শীতগুলো শুকাবে যখন, তারপর ছাগল ঘাস খায়। এই জন্য হচ্ছে শীত শুকানো পর্যন্ত বাড়িতে ছাগলগুলো রাখতেছি রোদের মধ্যে। আর রোদের মধ্যে বর্তমান যে ভিটামিন ডি আছে, এটা ছাগলের জন্য কিন্তু খুবই কার্যকারী, উপকারী। এটা রাখতেই হবে, শীতের সময় খুবই উপকার হয় আর কি, ছাগলের শরীরটা মানে স্বাস্থ্যটা সবসময় হিট থাকে আর কি। তো যাই হোক, এই যে দেখেন অলরেডি অনেক রোদ উঠছে, এখন হচ্ছে প্রায় 9:30 বাজে। আর এখন দেখেন ছাগলগুলা রোদে কত সুন্দর মানে আছে আর কি, কেননা এই শীতের সময় মানুষ, ছাগল, গরু, পশু পাখি সবাইকে এই রোদ মানে মিষ্টি লাগে আর কি, ভালোই লাগে। তাই আমাদের ছাগলগুলোও এখন রোদে আছে। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ছাগল মানে হিটে আসে কিভাবে, বা কিভাবে যত্ন পরিচর্যা করলে ছাগল তাড়াতাড়ি হিটে আসবে, ঠিক আছে। আর ছাগল কেন হিটে আসে না দীর্ঘদিন, 7 থেকে 8 মাস বা 9 মাস, 1 বছর হয়ে যায়, তারপরেও ছাগিগুলা কেন হিটে আসে না, কিসের কারণে, মানে প্রবলেমটা কোন জায়গায়, এই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের, এটা তো প্রতিদিনই বলি, আজকেও বললাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারছেন কি না, তাহলে সুবিধা হবে আর কি। আর এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, এখন হচ্ছে মূল আলোচনায় আসি, যেটা বলতে চাইলাম আজকে আর কি। তো এই যে দেখেন আমাদের এই যে ছাগিটা এখানে দেখতে পাচ্ছেন, হাইলন বাচ্চা আর কি। এই বাচ্চাটা আমাদের হচ্ছে কালকে থেকে হিটে আসছে। তো আমাদের যে বাড়িতে ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে দেশি পাঠা আছে, এই পাঠা দিয়ে হচ্ছে বাড়িতে মানে ক্রস করানো হয়েছে আর কি। তো এখন কোনো সমস্যা হচ্ছে না। কালকে মানে গতকালকে একটু ডাকাডাকি করছে, আজকে সকাল পর্যন্ত একটু করছে, তবে ইনশাল্লাহ এরপর থেকে আর করবে না, ইনশাল্লাহ হয়ে যাবে আর কি, আশা করা যায়। তো আমাদের এই ছাগলটার বয়স কিন্তু মাত্র 6 মাস পেরিয়ে 7 মাসের আর কি চলতেছে আর কি, মানে 7 মাস চলতেছে, 7 মাসের মাত্র 4 থেকে 5টা দিন হয়তো গেছে আর কি, হিসাবে আর কি আছে। তো তারপরে তার মধ্যেই দেখেন আমাদের এই যে হাইলন ছাগলটা, এই ছাগলটা কিন্তু হিটে আসছে, অলরেডি হয়ে গেল। তো যাই হোক, এর কারণে হচ্ছে এটা মানে এই যে ছাগল দীর্ঘদিন হিটে না আসার কারণ, মানে পর্যাপ্ত বয়স যখন পেরিয়ে যায় তারপরেও হিটে আসে না, এর মূল কারণ হচ্ছে ছাগলের হচ্ছে গ্রোথ যদি ঠিক না থাকে, হ্যাঁ, স্বাভাবিক বৃদ্ধি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু ছাগল হিটে আসে না। যেমন তারপর হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন D3, তারপর হচ্ছে ভিটামিন 1, ভিটামিন D1, D2, এগুলোর অভাবে কিন্তু ছাগলের হচ্ছে
মানে হিটে আসতে একটু সমস্যা হয়। আর ছাগল যদি স্বাভাবিকভাবে একটু দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু ছাগলের হিটে আসতে অনেকটা দেরি হয়ে যায়। আর প্রধান আরেকটা কথা, মানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ছাগলের যদি কৃমিনাশক যদি মানে সময় মতো টাইম টু টাইম না হয় বা পেটের মধ্যে যদি প্রচুর কৃমি থাকে তাহলে কিন্তু ছাগল হিটে আসবে না। হ্যাঁ, কেননা এটা কিন্তু ছাগলের জন্য মারাত্মক একটা ব্যাপার, বিশেষ করে এই যে ছাগিগুলোর জন্য আর কি। তো যাই হোক, ছাগলের হিটে না আসার কারণ প্রথমত কৃমিনাশক মানে সময় মতো না দেওয়া, তারপর হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলোর অভাবে হতে পারে। তারপর আরও আছে স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে ঠিক না থাকায়, ছাগলের গ্রোথ ঠিক না থাকায়, তারপর হচ্ছে ছাগলের স্বাস্থ্য ভালো না থাকায়। ছাগল যদি দুর্বল হয় তাহলে এই সমস্যাটা হয়, মেইন এই সমস্যাটা হয়ে থাকে। তো যাই হোক, এটা হচ্ছে দুশ্চিন্তার কোনো কারণ নয়। ছাগল হিটে আসবে, গাভীন হবে, বাচ্চা হবে, কোনো সমস্যা থাকবে না। শুধু আপনারা মানে হচ্ছে সঠিকভাবে যত্ন পরিচর্যা করবেন, সঠিক নিয়মে ছাগল লালন পালন করবেন। ছাগলের হচ্ছে ভিটামিন, জিঙ্ক, তারপর হচ্ছে আয়রন, ক্যালসিয়াম এগুলো খাওয়াবেন সঠিক নিয়মে। তারপর আরও একটা করতে পারেন আপনারা, যেমন হচ্ছে ছোলা বুট আমরা সবাই চিনি জানি, ঠিক আছে। এই ছোলা বুট যদি আপনারা পরপর ভিজিয়ে খাওয়ান, সকালে 1 মুঠ, তারপর হচ্ছে বিকালবেলার মানে সন্ধ্যার দিকে 1 মুঠ, প্রতিদিন 2 মুঠ করে যদি ছোলা বুট আপনারা ভিজিয়ে খাওয়ান, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ 4 থেকে 6 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে ছাগল হিটে চলে আসবে, কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে হচ্ছে ছাগলের শারীরিক বৃদ্ধি, ছাগলের হচ্ছে যদি গ্রোথ ঠিক থাকে, হ্যাঁ, ছাগলের যদি দৈহিক বৃদ্ধি যদি ঠিক থাকে তাহলে ছাগল তাড়াতাড়ি হচ্ছে প্রজনন ক্ষমতাটা হয়ে থাকে, ছাগল প্রজনন ক্ষমতায় কোনো সমস্যা হয় না। তো আর হচ্ছে এগুলা যদি একেবারেই ছাগল দুর্বল হয়ে যায় তা ছাগলের প্রজনন ক্ষমতাটা একটু দেরিতে হয়ে থাকে আর কি। তো চলে আসলাম দুপুরবেলা। দেখেন, সকালবেলা কিন্তু ছাগলগুলোকে মাঠে নিয়ে গেছিল, প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো ছিল। তারপর দুপুর গড়ার পর ছাগলগুলোকে বাড়িতে আনিয়া মানে হচ্ছে পানি দিছিলাম। পানি খাওয়ানোর পর অনেকটা রেস্টে রাখছিলাম ছাগলগুলোকে। তারপর এখন হচ্ছে ঘাস দিলাম আর কি। এই ঘাসগুলো হচ্ছে ছাগলগুলো বিকাল পর্যন্ত খাবে আর কি। তো আপনারা সঠিকভাবে যত্ন পরিচর্যা করবেন ছাগলের, ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না। আর ছাগলের হিটে আনানোর জন্য স্বাভাবিকভাবেই যে বিষয়গুলো দরকার, ছাগলকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়াবেন, ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো খাওয়াবেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি ছাগল হিটে চলে আসবে। আর এরপরেও যদি না আসে, যদি খুবই দুর্বল থাকে, তাহলে আপনি মানে সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন, ঠিক আছে। নিকটবর্তী যে ডক্টর আছে বা হসপিটাল আছে, আপনি সরাসরি চিকিৎসাপাতি করে নেবেন আর কি, তাহলে ইনশাআল্লাহ কোনো রকম সমস্যা হবে না এবং ছাগল হিটে আসবে। তো যাই হোক, এখন কিন্তু বিকালবেলা, ঠিক আছে, সারাদিন চলে গেল, দিন মানে গড়িয়ে বিকালবেলা সন্ধ্যা নামিয়ে আসলো। একটু পরে আমরা হচ্ছে ছাগলগুলোকে ঘরে তুলব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আগামী দিনে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।